হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক। অলক দা ইজ কামিং এগেন। আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো চলুন, আসলে এই ডিজাইনটা এখন স্ক্রিনের পরে আপনারা যে ডিজাইনটা দেখছেন, এই ডিজাইনটা আমি কিভাবে করেছি আপনারা স্টেপ বাই স্টেপ যদি আমার ভিডিওটা পরিপূর্ণ দেখে থাকেন তাহলে আপনিও শিখতে পারবেন। তো চলুন দেরি না করে আমরা শুরু করি আসলে ডিজাইনটা কিভাবে করেছি। প্রথমে আমি ফটোশপ সফটওয়্যারটা আসলে আগে থেকে ওপেন করে রেখেছি। ফটোশপ সফটওয়্যার আমি ফাইল থেকে নিউয়ে আমি যেটা করব, এটা ওয়েটটা নেব আমি, এটা 1800 নিচ্ছি, 1800 পিক্সেল। দেন আমি হাইটটা নিচ্ছি 2000 পিক্সেল, আর রেজুলেশন নিচ্ছি আমি 300। দেন আমি এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে আমার ডকুমেন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এখন ডকুমেন্ট ক্রিয়েট হওয়ার পরে আমি আগেই কিছু আমার রিসোর্স ফাইলটা আমি আসলে রেখে দিয়েছি। এখানে রিসোর্স ফাইলটা দেখছেন যে আমি আসলে এখানে আগে থেকে আমি রিসোর্স ফাইলটা আমি রেখে দিয়েছি, আমি কিছু কিছু ডাউনলোড করে আমি রেখে দিয়েছি। এই ফাইলটা অবশ্যই আপনারা লিঙ্কে পেয়ে যাবেন নিচের ডিসক্রিপশনে, তো আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এই টোটাল রিসোর্সগুলো। প্রথমে আমি এখানে যে বিজিএস ব্যাকগ্রাউন্ডটা আমি সিলেক্ট করে ধরে নিয়ে জাস্ট আমি ফটোশপের পরে নিয়ে এসে আমি এখানে ছেড়ে দিচ্ছি। এখন আমি ইন্টারপ্রেস করে নিচ্ছি। ইন্টারপ্রেস করে নেওয়ার পরে আমি কন্ট্রোল টি প্রেস করে এই ব্যাকগ্রাউন্ডটা আমি একটু বড় করে নিচ্ছি। ওকে, দেন আমি একটু নিচে নিয়ে নিচ্ছি ব্যাকগ্রাউন্ডটা, ওভারঅলটা। কিন্তু আমার মনে হচ্ছে আসলে ব্যাকগ্রাউন্ডটা একটু ছোট করাটাই উচিত। পিয়া, সাউন্ড করো না। এখন আমি রিসোর্স ফাইল থেকে আমি যে ব্যাকগ্রাউন্ডটা নেব সেই ব্যাকগ্রাউন্ডটা আমি আগেই ফটোশপে নিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন যে এখানে আমি রিসোর্স ফাইল থেকে আমি ব্যাকগ্রাউন্ডটা নিয়েছিলাম। আমি একটু জাস্ট মাউসের লেফট বাটন প্রেস করে ধরে আমি জাস্ট একটু নিচে করে নিচ্ছি। ওকে, নিচে করে নিলাম। নেওয়ার পরে আমি ইন্টারপ্রেস করলাম। ইন্টারপ্রেস করার পরে আমার আসলে দুই সাইডে এখনও কিছু কিছু ব্যাকগ্রাউন্ড দরকার। এই ব্যাকগ্রাউন্ড আসলে কীভাবে করবো আমি সেটাই দেখাচ্ছি প্রথমে আপনাদেরকে। এই যে এইটা লেয়ারটা আমি লেয়ারটা আমি সিলেক্ট রেখে আমি জাস্ট এখান থেকে যে রেক্টেঙ্গুলার মার্কি টুলটা আমি এটা সেট করে নিয়ে জাস্ট এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম, নিয়ে কন্ট্রোল সি কন্ট্রোল ভি প্রেস করলাম, কন্ট্রোল টি প্রেস করে জাস্ট মাউসের রাইট বাটন প্রেস করে আমি ফ্লিপ হরিজন্টাল করে নিলাম। নিয়ে আমি জাস্ট এই পাশে এই ব্যাকগ্রাউন্ডটা আমি একটু দিয়ে দিলাম। এটা জাস্ট ওই ব্যাকগ্রাউন্ডের সাথে এটা অ্যাডজাস্ট হয়ে গেল, এটা আসলে বোঝার কোনো ওয়ে নাই। দেন আমি যেটা করব, এখানে এই পাশের এই ব্যাকগ্রাউন্ডটা দেখেন একটা কালো দাগ আছে, আসলে এটা আমার কেটে নিতে হবে। এর জন্য আমি এই বিজিতে রাইট বাটন প্রেস করে আমি রেস্টার লেয়ার করে নিলাম। নিয়ে জাস্ট এই লেয়ারটা মানে ব্যাকগ্রাউন্ডের এই লেয়ারটা সিলেক্ট রাখলাম, রেখে আমি জাস্ট এখানে এইটুকু সিলেক্ট করে আমি ডিলিট প্রেস করলাম, কালো অংশটা কেটে গেল। দেন এখন ওই লেয়ারটা সিলেক্ট রেখে আমি জাস্ট এই অংশটুকু না সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে দিলাম, কন্ট্রোল টি প্রেস করে এবার ফ্লিপ হরিজন্টাল করে নিলাম। নিয়ে আমি জাস্ট এটাকে রাইট সাইডে একটু সরাই দিলাম। এখন দেখেন ওই ব্যাকগ্রাউন্ডের আঙ্গিকে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা আসলে তৈরি হয়ে গেছে। এটা আসলে খুব মানে আপনি যদি না করেন, নিজের সামনে থেকে না দেখেন আসলে বুঝতে পারবেন না যে এখানে আলাদাভাবে ব্যাকগ্রাউন্ড করা হয়েছে, মনে হবে যেন সেম ব্যাকগ্রাউন্ডের উপরে আপনি কাজ করতেছেন। এখন আমি যেটা করবো, যে ক্যানের যে বোতলটা, সেই স্প্রাইটের যে ক্যানের বোতলটা, এটা আমি নিয়ে চলে আসবো ফটোশপের পরে। এখানে লেয়ারটা ধরে নিয়ে এসে আমি জাস্ট এখানে ধরে ছেড়ে দিলাম। এখন এটা দেখতে পাচ্ছেন চারপাশে যে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট আছে, আমি হোয়াইটটা কীভাবে কাটবো সেটা আপনাদেরকে দেখাবো। এটা আমি প্রথমে এই লেয়ারটা মাউসের রাইট প্রেস করে ধরে আমি রেস্টার লেয়ার করে নিলাম। দিয়ে আমি এখানে যে ম্যাজিক টুলটা সিলেক্ট রাখলাম, এখানে টলারেন্সটা এখানে 67 আছে, আমি 67 70 এরকমই রাখতে পারি, 70 করে নিলাম। নেওয়ার পরে আমি যেটা করবো, এখানে সিলেক্ট করে দিলাম, মানে ক্লিক করলাম। ক্লিক করার পরে যে দেখেন অটোমেটিকলি সিলেক্ট হয়ে গেছে। অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাওয়ার পরে কিন্তু এই অংশগুলো কিন্তু ওর সাথেই সিলেক্ট হয়ে গেছে, মানে সাদা অংশের ভিতরে। সুতরাং ওই অংশটা আমি ওইভাবে কাটতে পারবো না, অটোমেটিকলি কাটতে পারবো না। আমি জাস্ট এই দুই সাইডটাকে আমি সুন্দরভাবে কেটে নিতে পারবো। আমি এখন যেটা করবো সেটা হচ্ছে কিনা, আপনার ইরেজ টুলে ক্লিক করে নিয়ে আমি জাস্ট একটু ছোট করে নিচ্ছি। এখানে হার্ডনেসটা ফুল করে নিচ্ছি, 100% করে নিচ্ছি, আর সাইজটাকে একটু ছোট করে নিচ্ছি। আসলে কিবোর্ড থেকে আপনি চাইলে থার্ড ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট যে কিটা আছে এটার প্রেস করে আপনি ছোট বড় করতে পারবেন। আর এখানে ফ্লোটা আসলে কম হওয়ার কারণে এরকম হচ্ছে কাটাটা। এখন সুন্দর করে প্রপারলি আপনার ফ্লোটাকে সুন্দর করে ধরে আপনার কেটে নিতে পারতেছি। আমি জাস্ট এই অংশ পর্যন্ত আমি এটা কেটে নেব। ওকে, এখন এখানে আমি যেটা করব সেটা হচ্ছে, আসলে আমি পেন টুলটা ইউজ করতেই হবে। পেন টুল ইউজ করলে মানে আপনার যত সিলেকশনটা যত সুন্দর হবে, পেন টুল দিয়ে সিলেকশনটা করাটা খুব সুন্দর, ইজিলি করা যেতে পারে। আমি পেন টুল দিয়ে সিলেকশনটা করে নিচ্ছি, আপনারা দেখেন।
জি, এখন আমার সিলেকশনটা আসলে হয়ে গেছে। এখন আমি রাইট বাটন প্রেস করে মেক সিলেকশন করলাম। এই লেয়ারটা আমি অফ করে রাখলাম। অফ করে রেখে আমি জাস্ট এই যে আমি এই টুলটা আর কি রেক্টেঙ্গুলার মার্কিং টুলটা আমি সিলেক্ট রেখে এটা জাস্ট রাইট বাটন ক্লিক করে সিলেক্ট ইনভার্স করে দেবো। ইনভার্স করে আর কি এই লেয়ারটা সিলেক্ট রেখে ডিলিট প্রেস করলাম। ওকে, এখন দেখেন আমার ব্যাকগ্রাউন্ডের চারপাশের অংশ আমার ডিলিট হয়ে গেল সুন্দর করে। ওকে, এখন যেটা হচ্ছে জাস্ট আমার শুধু এই অংশটুকু না শুধু আছে, আমার স্প্রাইটের যে বোতলটা এটা শুধু আছে, আর কিচ্ছু নাই। ওকে, দেখতে পাচ্ছেন। এখন জাস্ট আমি এটা আমি কন্ট্রোল টি প্রেস করে আমি একটু ছোট করে নিচ্ছি। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে একটা সলিড ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবো। সলিড না, এটা একটা গ্রেডিয়েন্ট টাইপের একটা ব্যাকগ্রাউন্ড আমি নিয়ে নেবো। তো যেটা করতে হবে সেটা হচ্ছে আমি আসলে এই নিচের এই লেয়ারটার উপরে আমি একটা গ্রেডিয়েন্ট টাইপের একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবো। গ্রেডিয়েন্ট আমি যে গ্রেডিয়েন্ট কালারটা নেবো সেটা হচ্ছে এই কালারটা আমি পিক করছি। সরি, এরকম একটা ডার্ক টাইপের একটা কালার আমি আসলে হালকা ডার্ক টাইপের একটা কালার আমি পিক করে নিচ্ছি। এই কালারের কোডটা হচ্ছে এইটা, কন্ট্রোল সি আমি ওকে রাখলাম। আমি এই জায়গাটাও সেম ওই কালারটা কন্ট্রোল ভি দিয়ে আমি দিয়ে দিলাম। ওকে, এখন আমি পুরো ব্যাকগ্রাউন্ডটা এটা দিতে হবে। দেওয়ার জন্য আমার যেটা করতে হবে সেটা আসলে অর্ধেক পেয়েছে। অর্ধেক পাওয়ার কারণ হচ্ছে যে আসলে এই লেয়ারটা আসলে উপরে রয়ে গেছে এর জন্য। ওকে, আমার স্প্রাইটের নিচে আমি এই ব্যাকগ্রাউন্ডের লেয়ারটা, এখন আমি যেটা করব সেটা হচ্ছে জাস্ট এই লেয়ারটাকে আমি এখান থেকে ধরে আমি সফট লাইটটা করে দিব। ওকে, সফট লাইট করলে পার্থক্যটা দেখেন হালকা, আপনারা বুঝতে পারছেন যে পার্থক্যটা আসলে কেমন হয়েছে। ওকে, ডান। এখন এই যে তিনটে যে লেয়ার, এই তিনটা ব্যাকগ্রাউন্ড লেয়ার, এটা একসাথে নিয়ে কনভার্ট স্মার্ট অবজেক্ট করে দেবো। দিয়ে আমি এটা রেজিস্টাইজ করে দিচ্ছি। আমি জাস্ট এইটাকে ধরে আমি আরেকটা লেয়ার নিতেছি। এটার কারণ হচ্ছে আমি এটা আরেকটু ব্লার করে দেবো। ব্লার যে এই যে ফিল্টারে যে ব্লার, এটা গৌসিয়ান ব্লার না, ফিল্টারের যে ব্লার, এটা লেন্স ব্লারটা নিব। এখান থেকে আমি এই রেডিয়াসটা করে দেবো জাস্ট 20 করে দেবো। ওকে, দেখেন এখন কতটা ব্লার হয়ে গেছে। আপনি আগের নিচের ব্যাকগ্রাউন্ডটা এটা দেখলে বুঝতে পারেন। ওকে, এখন যেটা করবো আমি এই যে অংশটা আছে এই অংশটা আমি একটু ইরেজার টুল দিয়ে আমি একটু কেটে দেবো যাতে আগের ব্যাকগ্রাউন্ডটা একটু পাই। আমি এইটা জাস্ট হার্ডনেসটা একটু কমায় রাখবো, একটু কমাই দিব। ওকে, দেখতে পাচ্ছেন এখন যে আমার আসলে শুধু ওই ব্যাকগ্রাউন্ডটা, নিচের ব্যাকগ্রাউন্ডটা আসলে পাচ্ছে। এখান থেকে আমি কমাই যখন দিচ্ছি আমার জাস্ট চারপাশের ব্যাকগ্রাউন্ডটা আমার এটা হয়ে যাচ্ছে। ওকে, ডান। এখন আমি এখানে কিছু শ্যাডো ইউজ করবো, যে এই অংশটা যে বসে আছে এটার প্রপারলি কিছু শ্যাডো ইউজ করবো। আমি নতুন লেয়ার নিয়ে নিচ্ছি, এটার উপরে আমি লেয়ারটা নিচ্ছি। একটা নতুন লেয়ার নিলাম, নিয়ে আমি ব্রাশ টুলে চলে গেলাম। ব্রাশ টুল থেকে আমি এখানে এই ডার্কটা সিলেক্ট করে নিলাম, একটু ডার্ক টাইপের ব্যাকগ্রাউন্ড, ডার্ক ব্লু টাইপের ব্যাকগ্রাউন্ড সেট করলাম। কালার কোডটা আপনারা দেখে নিয়ে। ওকে, এখন আমি এখানে একটা সেট করে দিলাম। দেওয়ার পরে এই যে চলে আসলো যে ব্যাকগ্রাউন্ডটা। ওকে, আসলে এটা আমার অনেক ডার্ক করতে হবে, কারণ ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করতে গেলে আমার ডার্ক করার বিকল্প নেই। এখানে আসলে অনেকগুলো আমি লেয়ার নিয়ে নিচ্ছি, আমি সিলেক্ট করে আমি জাস্ট মোটামুটি 3টা নিয়ে নিচ্ছি। এখানে দেখেন আমি অল্টার প্রেস করে ধরলে, একটা লেয়ার পরে অল্টার প্রেস করে ধরলে এটা আসলে কপি হয়ে যায়, যেমন একটা কপি হয়ে যায়। তো আমি এটা কপি করে 3টা নিয়ে নিয়েছি। ওকে, এখন 3টা নেওয়ার পরে আমার এই অংশকে আমি একটু হাইলাইট করব, আর এই অংশটাকে আমি একটু ডার্কনেসটা করব। ডার্কনেস করার জন্য আমার এই যে ক্যানের যে বোতলটা আছে, ক্যানের বোতলটা আমার ক্যামেরা র ফিল্টারে যেতে হবে। ক্যামেরা র ফিল্টারে যে আমি জাস্ট এই এই ব্রাশে যে আমি একটু বড় করে নিচ্ছি। এই অংশটা আমি একটু সেট করে নিলাম, নেওয়ার পরে আমি জাস্ট এইটাকে হাইলাইট করে দিলাম। ওকে, আমার যেহেতু ব্লু কালার, ব্লুটা আমি একটু হালকা দিয়ে দিই, সমস্যা নেই, কালারটা যাতে একটু ভালো থাকে। আর এখানে আমি একটু ক্লিয়ারিটি বাড়াই দিই, টেক্সচারটাও হালকা বাড়াই দিই। আর এখানে হাইলাইটারটাও একটু হালকা বাড়াই দিচ্ছি, হোয়াইটের পোর্শনটা একটু বাড়াই দিচ্ছি। ওকে, ডান। ওটা আমি এটা সিলেক্ট করে আবার এটা আসলাম। এখন আমি এই অংশটাকে একটু সিলেক্ট করে নিলাম, নিয়ে আমি একটু ডার্ক করে দিচ্ছি, ডার্ক করে দিলাম। একটু কন্ট্রাস্টটাকে আমি একটু হাই করে দিচ্ছি, আর এখানে হাইলাইটটাকে একটু লো করে দিচ্ছি। এখানে আমি শ্যাডোটা যেটা করতেছি, শ্যাডোটা একটু হাই করে দিচ্ছি, আর এখানে ক্লিয়ারিটিটাও একটু হাই করে দিচ্ছি, আবার টেক্সচারটাও হাই করে দিচ্ছি। এখন ওকে, দেখেন এখন ফোকাসিং পয়েন্ট কিন্তু উপরে চলে গেছে, আর নিচেরটা কিন্তু অফ হয়ে উপরে ফোকাসিং চলে গেছে, নিচের কালারটা কিন্তু এটার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। ওকে, এখন দেখছেন এইরকম একটা কালার হয়ে গেছে। আসলে আমি এই ব্যাকগ্রাউন্ডের নিচে আর একটা কালার আমি ছোট করে শ্যাডো আকারে কালার দেবো। এটার জন্য আমার এইটার অবশ্যই নিচে আমি এই জায়গায় রেখে
জাস্ট এই যে রেক্টেঙ্গুলার টুলটা আমি নিয়ে আমি এখান থেকে চলে আসলাম নিচের দিকে। আসার পরে যেটা করলাম, এটা স্টকটা আমি বন্ধ করে দিচ্ছি। এখানে জাস্ট ফিলটাকে আমি একটা গ্রেডিয়েন্ট দিব। এই গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য আমি একটা গ্রেডিয়েন্ট মানে উপরে হালকা একটা গ্রেডিয়েন্ট থাকবে আর এক পাশে আসলে ট্রান্সপারেন্ট থাকবে। আর এটা আসলে উপর থেকে আমি গ্রেডিয়েন্টটা দিতে চাচ্ছি, এর জন্য আসলে এটা হচ্ছে -90 করে দিতে হবে আমার। -90 করে দিচ্ছি আমি। এখন এইটার যে কালারটাকে জাস্ট একটু লাইট ব্লু টাইপের। ওকে, এখন আসলে আমি এই লেয়ারটাকে আমি জাস্ট স্ক্রিন করে নিচ্ছি। স্ক্রিন করে নিয়ে আমি একটু অপাসিটি আরেকটু কমায় দিচ্ছি, জাস্ট 80 রাখছি আমি। ওকে, ডান, 80 করে নিচ্ছি। আসলে ডিজাইনটা অনেকটাই হয়ে গেছে। এখন যেটা কন্টেন্টটা যেটা হবে, কপিটা ব্রেভ, এটা জাস্ট আমি লিখে ফেলছি। লিখা দেখছেন যে এখানে আমি একটু বড় করে নিচ্ছি, নিয়ে আসলে আরেকটু বড় করে নিচ্ছি। ওকে, এখন এটা কন্ট্রোল A প্রেস করে আমি মাঝে অ্যালাইন করে নিচ্ছি। ওকে, নেওয়ার পরে আমি যেটা করবো সেটা হচ্ছে এখানে আরেকটা কপি করে নেব। কপি করে নিয়ে আমি আসলে এই লেয়ারটা ক্যানের উপরে নিয়ে আসলাম। ক্যানের উপরে নিয়ে এসে আমি জাস্ট এ থেকে AVEটা কেটে দিচ্ছি। হ্যাঁ, কেটে দিলাম। কেটে দেওয়ার পরে কিছু নিচেই গেছে, কিছু উপরে আসছে, এটা ফিল হচ্ছে। এখন আমি একটা শ্যাডো দিয়ে দেবো সুন্দর, একটা নতুন লেয়ার নিয়ে নিলাম। লেয়ার নেওয়ার পরে আমি এখানে ব্রাশ টুল থেকে আমি জাস্ট এখানে ডার্কটাই রাখবো। আমি জাস্ট একটা নতুন শ্যাডো এখানে দিয়ে দিচ্ছি। এখানে একটু ছোট করে নিচ্ছি। ওকে, জাস্ট আমি এই লেয়ারটা নিচে আমি এটা দিয়ে দিচ্ছি যাতে ওইটার নিচেই শ্যাডোটা আসলে আসে। এইটা সিলেক্ট রাখলাম, আমি অটো সিলেকশনটা অফ করে দিলাম, দিয়ে আমি জাস্ট আর এর নিচেই এই শ্যাডোটা দিচ্ছি। এটা অপোজিটটা একটু কমায় দিচ্ছি। ওকে, জাস্ট এই সেম শ্যাডোটা আমি অল্টার প্রেস করে একটা কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে জাস্ট আমি এই লেয়ারটার নিচে নিয়ে যাচ্ছি, তাহলে আমার ভিড় পরে যে একটা শ্যাডো হচ্ছে এইটা যাতে আপনি বুঝাইতে পারি। ওকে, ওকে, জাস্ট এই শ্যাডোটা চাচ্ছি শুধু ভিড় পরে থাকে, এই জন্য রাইট বাটন সিলেক্ট করে আমি ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিলাম। ওকে, শুধু ভিড় পরেই শ্যাডোটা বোঝাচ্ছি। আর একটু আমি লেফটের দিকে সরাই নিচ্ছি, লেফটের দিকে হালকা আমি একটু সরাই নিচ্ছি। ওকে, এখন দেখেন আমার ডিজাইনটা মোটামুটি আসলে কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যেটা এখানে শুধু লিখবো বি। আমি একটা নতুন লেয়ার নিয়ে নিলাম। আমি আসলে টেক্সট টুল থেকে আরেকটা নতুন লেয়ার নিয়ে নিলাম, নিয়ে এখানে জাস্ট আমি লিখবো শুধু BE, বি ব্রেড। ওকে, ডান। আমি এটার অ্যালাইনটা আসলে সমান করে দিব। এখন আমি যেটা করবো, একটা নতুন লেয়ার নিব। ডিজাইনটা আসলে মূলত হয়ে গেছে, এখন আমি নতুন একটা লেয়ার নিব। নতুন লেয়ারে ইমেজ, অ্যাপ্লাই ইমেজ। ওকে, ফিল্টার, ক্যামেরা র ফিল্টার। এখান থেকে জাস্ট টেম্পারেচারটা আমি একটু কমাই দিচ্ছি, টেম্পারেচারটা আমি 10 করে দিচ্ছি। ওকে, এখানে কন্ট্রাস্টটাকে আমি একটু বাড়াই দিচ্ছি, কন্ট্রাস্টটা 10 করে দিচ্ছি। এক্সপোজারটা আসলে একটু কমাইলেই বেশি ভালো, -10 করে দিচ্ছি। আমি আসলে হাইলাইটটা 10 রাখছি, +10। আমি শ্যাডোটা সামান্য একটু কমাই দিচ্ছি, 10। তারপরে কালারটাকে আমি একটু বাড়াই দিচ্ছি, কালার 5 করে দিচ্ছি। আবার মানে ভাইব্রেন্সটা 5 করে দিচ্ছি, আর স্যাচুরেশনটা একটু বাড়াই দিচ্ছি, এটাও 6 করে দিচ্ছি। ওকে, দেন আমি এখানে ডিটেলসে যে আমি শার্পনেসটা আর একটু ক্লিন করার জন্য একটু শার্পনেসটা আমি এখানে 15 করে দিচ্ছি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস যেটা আমার করতে হবে, একটু ক্লিয়ারিটিটা বাড়াতে হবে। একটু ক্লিয়ারিটি বাড়াই দিলাম। ক্লিয়ারিটিটা আমি জাস্ট 6 রাখছি। টেক্সচারটা সামান্য একটু বাড়াই দিচ্ছি। ওকে, এখন দেখছেন মোটামুটি ডিজাইনটা কিছুটা কমপ্লেক্স, মোটামুটি ওকে। আমি এটা হয়ে গেছে, এটা ওকে করে দিলাম। ওকে, তো বন্ধুরা এই ছিল আজকের আমাদের ডিজাইনটা। তো ডিজাইনটা আসলে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে আপনি নিজেও প্র্যাকটিস করতে পারেন এই ধরনের ডিজাইন, তাহলে আস্তে আস্তে আপনি আসলে ডিজাইন সম্পর্কে অনেক ভালো কিছু শিখতে পারবেন। আর আমার চ্যানেলটা যদি আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্ত আমার ভিডিওটা। তো পাশে থাকার জন্য অবশ্যই ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।